হ্যালো বিউটিফুল, কেমন আছে সবাই? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারাপীঠে যাওয়ার সময় আমরা ট্রেনে কী খেয়েছি। তো প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি চা। আর চাটা সত্যি খুব দরকার ছিল আমার, আর আমি রাস্তায় গেলেই বা কোনো জায়গায় আমার চা হলেই চলে যায় সব কিছু। তো এখানে চা দুবার আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা ভেজ প্যাটিস নিয়ে নিয়েছিলাম, আর একটা নিয়ে নিয়েছিলাম পনির প্যাটিস। তো দুটোই বলতে ভালোই ছিল, দুজনা মিলে শেয়ার করেই খেয়েছি। আর আমি বাড়িতে কিছু খাবার করে নিয়ে গেছিলাম, সেইগুলোই আমরা রাত্রে খেয়েছিলাম। আর এখন এই যে গঙ্গার উপর যে ট্রেনটা যাচ্ছিলো, অনেক দিন পরেই ট্রাভেল করছি। আর লাস্ট গেছিলাম আমার বান্ধবীর বিয়েতে। তো এখানে হোটেল রুম থেকে স্নান টান করে সকালবেলা রেডি হয়ে গেছি। আর তখন বাজে 4টে, আর 4টের সময় স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর সেদিনকে খুব ভিড় ছিল, কারণ অমাবস্যা ছিল। আর আমরা কোনো ঠিক করে আসিনি যে অমাবস্যার তিথি বা কোনো কিছুতে পুজো দেবো। হঠাৎ ঠিক করলাম যে শুক্রবারে পুজো দিতে যাব, মানে শনিবারে পুজো দেবো, শুক্রবারের দিন বাড়ির থেকে বেরোবো। তারপর শুনছি যে অমাবস্যা। আর অমাবস্যাতে জানোই যে মন্দিরে কত ভিড় হয়। তো আমাদের পুজো দিতে দিতে তাও 9টা বেজে গেছিলো, 4টের সময় লাইন দাঁড়িয়েও। ফ্রেশ হয়ে নিয়ে এখন চা আর মুড়ি খাবো। আর কোথায় এখন বেরোবো না, আমাদের রুম চেক আউট করতে হবে 12টার আগে। মানে 11টার দিকে আমাদের রুম চেক আউট করতে হবে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি এখানে কিছু খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে একেবারে বাড়ির জন্য রওনা দেবো। আর কোথাও কোথাও যদি যাই তাহলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকে। সত্যি বলতে এত চা খাওয়ার পরে এই চাটাই আমার খুব ভালো লেগেছে। আর এখানে বেশি লুচি তরকারি কিছু খেলাম না, এখানে মুড়ি আর চপ নিয়ে এসেছিলো তাই খেলাম। আর আমরা দুজনাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর বেশি কোনো কিছুই মেকআপ বা কোনো কিছু করিনি, কারণ এই গরমের মধ্যেও ভীষণ কষ্ট হচ্ছিলো, তার জন্য আমরা কিচ্ছু করিনি। আর এখানে দই নিয়ে নিয়েছিলাম এই মিষ্টির দোকান থেকে, মিষ্টি দই নিয়েছিলাম। কিন্তু আমাদের এখানে যেমন মিষ্টি দই পাওয়া যায় সেখানে তেমন না, কারণ ওখানে মিষ্টিটা খুব কম থাকে। তো তারপরে স্টেশনে চলে গেছিলাম। ট্রেন আমাদের ছিল 2:10-এর সময়, কিন্তু আমরা 12টার সময় পৌঁছে গেছিলাম স্টেশনে। আর এখানে প্রথমে ও টিকিট কেটে নিচ্ছিলো, কারণ আমি আগেও তোমাদেরকে বলেছিলাম আমাদের রিজার্ভেশন করা ছিল না, আমাদের টিকিটটা পাইনি। তো তার জন্য আমরা তৎকালীন টিকিটটা কেটে নিয়েছিলাম। আর এখানে নিয়ে এসেছিলো দই, আমি এটা কিনেছিলাম ট্রেন থেকে। আর ও নিয়ে এসেছিলো বিরিয়ানি। আর এখানে দেখতে পাচ্ছ যে ট্রেনে যেমন আমাদের এখানে চৈত্র মাসে ঘুরে বেড়ায়, ওখানে তো দেখছি 12 মাসে এরকম ঘুরে বেড়ায় হয়তো। আর এখানে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম ট্রেন থেকে। আর এখানে যে ট্রেন থেকে দইটা কিনেছিলাম সেই দইটাই টেস্ট করলাম। ট্রেন থেকে যেতে যেতে এই যে অপূর্ব দৃশ্যটা দেখতে আমার যে এত ভালো লাগে। আর বাস্তব কথা বলতে গেলে আমি ট্রেনে যখনই যাই না কেন আমি জানলা ধারেই বসার চেষ্টা করি, কারণ আমার খুব ভালো লাগে ট্রেনে উঠে সব জায়গায় দেখতে দেখতে যাওয়া। আর বৃষ্টি পড়ছিল তার মধ্যে, আমার তো আরও বেশি ভালো লাগছিল, কারণ বৃষ্টি তো আমার সবথেকে ফেভারিট। তারপরে ওখানে যদি একটু চা হয়ে যায় তো সত্যি আর কিছু বলার নেই। এখানে দেখতে পাচ্ছি আমি হাত দিয়ে সত্যি বৃষ্টি পড়ছিল। আর এখানে আমি চাটাও আমার খাওয়া হয়ে গেছিলো। নৈহাটিতে আমাদের 6:20 ট্রেন ছিল বলে আমরা নেমে গেছিলাম। আর একটু স্টেশনের মানে প্ল্যাটফর্মের বাইরে এসেছিলাম। তো প্ল্যাটফর্মের বাইরে এসে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা সেই খেয়েছিলাম 12টার সময়। তো এখানে রোল নিয়ে নিয়েছিলাম, আর তখন বাজে 6:20, তার জন্যই। আর এখানে পিৎজা নিয়ে নিয়েছিলাম। আমরা নৈহাটি থেকে গোপালনগরে চলে এসেছি। আর ওর গেছিলো বাইক আনতে, এবার আমরা বাইকে করে বাড়িতে যাচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। এখনকার মতন টাটা।